যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন, আগামী ২৯শে মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জোসনা আরা বেগম মিলিকে বিজয়ী করুন। শনিবার শহরের চাষড়া ডালমিল এলাকায় জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, 29 তারিখে আমাদের ফন্টু ছাড়া অন্য কোনো কথা থাকবে না এবং আমি দেখতেছি যে ব্যাপক ভোটে আমাদের ফন্টু জয়যুক্ত হবে। কারণ পুরনো লোক যারা ছিল প্রত্যেকে যেখানে যাচ্ছি সে সব পুরনো লোকদেরকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এবং যারা অ্যাকচুয়াল আওয়ামী লীগের মাঠ কর্মী তারা প্রত্যেকেই ফন্টুর পক্ষে আছে। ওই ভেজালের দিকে তাকায় কোনো লাভ নেই, তাই না? সাইন্সালাতে বলেছে কে মাদক ব্যবসায়ী, অস্ত্র কিশোর গ্যাং নেতা, এসব নিয়ে টানাটানি করে লাভ হবে না। আপনারা শান্ত শহর যশোর একটি উন্নয়নের শহর করতে হলে ফন্টু চাকলাদের কোনো বিকল্প নাই। সবাই আপনারা ফন্টু চাকলাদের ভোট দেবেন, এই কথা বলে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মতবিনিময় সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহিন চাকলাদার বলেছেন, উপজেলা নির্বাচনের ভোটটা আমাদের নিজেদের ভোট। কারণ এই ভোটের মাধ্যমেই এই শহরের নিরাপত্তা দেবে কে, তাদের ভালো রাখবে কে, এটাই নির্ধারণ হবে। তাই এই ভোটটা এমন একজনকে দিতে হবে যার মাধ্যমে এই শহর থেকে মাদক ও সন্ত্রাস দূর হবে। তবে মার্কা বেরোনোর পরে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার আসবো ইনশাল্লাহ। তো সেই কারণে বলবো যে আপনাদের এই ভোটটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের ভোট। এই ভোটটা নিজের কেন বললাম, যদি এটা জাতীয় সংসদ নির্বাচন হতো তাহলে সরকার পরিবর্তনের নির্বাচন এটা যদি হতো সেই ক্ষেত্রে একটা হিসেব ছিল। কারণ তখন কিন্তু দেশ কিভাবে চালাবে, আসলে এই সরকারের ভোট দিলে, এদেরকে এই দলকে ভোট দিলি তারা সরকার রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করতে পারবে কিনা ভাইবে চিন্তে তখন মানুষ ভোট দেয়। আর এই নির্বাচনটা কি আমাদের ব্যক্তি স্বার্থ, আমাদের শহরে সুরক্ষা দেবে কে, আমাদের শহরের মানুষকে ভালো রাখবে কে, আমাদের নিরাপত্তা দেবে কে। আজকের যে শহরের সমাজ ব্যবস্থা, আজকে দেখেন দুনিয়ার মাদক আর মাদকে ভরে গেছে। আমরা যখন চেয়ারম্যান ছিলাম 3 বার, তখন কিন্তু আমাদের এই এটা তো আমাদের 6 নম্বর ওয়ার্ড, আমরা কিন্তু পৌরসভার 9টি ওয়ার্ডে আমাদের কোনো জায়গায় কিন্তু মাদক ব্যবসা ওপেন করতে পারতো না। কিন্তু এখন হয়ে গেছে কি, অঘাটের জিনিস ঘাটে নিয়ে আসা হয়েছে। যেমনি পৌরসভার মেয়র তেমনি উপজেলার চেয়ারম্যান, আমরা যা দেখেছি তাদের ভিতরে কোনো নিয়ন্ত্রণ করার মতন কোনো তাদের সেইভাবে সাংগঠনিক ক্ষমতা নাই। সেই কারণে আজকে কিন্তু এই ভোটটা এমন সময় হচ্ছে যখন কিনা আপনারা দেখেন সারা বিশ্বে কিন্তু যুদ্ধ, দেশে আপনার মানে সংকট, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় কিন্তু মোকাবেলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই সময় যখন নির্বাচন করছি অনেকেই প্রার্থী হইতেই পারে। এখন ওই যে বিপু বলার চেষ্টা করছিল, একজন দাঁড়াইছেন কেবল মাদক দিয়ে, যে কথা বললাম তার পেশাই হচ্ছে মাদক। এখন তার ওয়াইফ দাঁড়াইছেন, এখন সে কি এই মাদকের কালো টাকা ছিটাচ্ছেন। এখন ধরেন একজন মাদক বিক্রেতা, অস্ত্র ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী কাছ থেকে যদি আমরা কেউ ওই কালো টাকা নিই, তাহলে আমি নিজে যেমন গুণাগার হচ্ছে এবং যারা খাচ্ছে ওই টাকায় তারাও গুণাগার হচ্ছে। ফলে আর যদি নিয়ন্ত্রণ রাখতে চান, সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে চান, তাহলে একজন সৎ, যোগ্য, একজন যিনি হচ্ছে গিয়ে এই যশোর প্রেমিক, এলাকার টান যার ভিতরে আছে, যারা স্থানীয় লোক, তাদের ভিতরে আপনার এই ভোটটা আমাদের দেওয়া উচিত। সেই কারণে আমরা মনে করি যে ফন্টু চাকলাদার এখানকার স্থানীয় ছেলে, ভদ্র ছেলে, এবং তিনি কখনো আমাদের দল করেও দলের কখনো পদ পদবি নেয় নাই। তিনি নির্বাচনে আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের অভিভাবক, তিনি আমাদের জেলা আওয়ামী লীগ, তার নেতৃত্বে আমরা পরিচালনা করে থাকি। তিনি সহ আমরা জেলা আওয়ামী লীগ বসে আপনার এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সেই জন্য আমরা চাই 29শে মে আপনার এই ভোটটা গুরুত্বপূর্ণ ভোট। আমার এই যে নার্সারি ব্যবসায়ী যারা আছেন, মালিক সমিতি নেতৃবৃন্দের কাছে আমার দাবি, আপনারা নিজের ভোটটা দিবেন, বাড়ির ভোট নেবেন, পাশের ভোট নেবেন। আপনাদের অনেক কর্মচারী আছে, তাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে একটা করে ভোট। মার্কা বেরোলেই তো আমরা মার্কা বলতাম, মার্কা 13 তারিখে বেরোবে। সেই কারণে ফন্টু চাকলাদারকে আপনারা সবাই একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করে
আমাদের এই উপজেলাকে একটা মডেল উপজেলা আমরা যেন দিতে পারি, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনার রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির সহ সভাপতি আব্দুল আলিম সহ নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।